বন্ধুগণ ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বিশ্লেষণে আমরা একটু পরে বলছি। এখানে একটা সাপ আছে, তো কি সাপ আছে দেরি না করে সেটাকে রেস্কিউ করি। থাম থাম, তুলিস না, তুলিস না, তুলিস না। আছে এটা আছে আছে দেখিলে আছে আছে ওই এটা লোড ছেড়ে সর পবন, সর পবন, সর। ওই মারলে নেব লাগবে না, লাগবে না। ওই তো এটা লেজু খড়িস, বড় খড়িস। সর পবন, সর। থাম থাম। চিমটাটা দে তো। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, বাংলা কথার নাম খরিস বলে। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম মানে শান্ত মেজাজে ছিল সাপটি ওখানে। ঢুকে যাবে ঢুকে যাবে ঢুকে যাবে ঢুকে যাবে। কোথায় ছিল রে? তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, বাংলা কথায় খরিস সাপ বলে। এর ভিতরে নেরোটক্সিস বিষ পাওয়া যায়, যে বিষ মানুষের নার্ভে চলে গেলে মানুষের মৃত্যু অনিবার্য। তো আপনারা মানে ঠিক টাইমে যদি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট না করেন তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ওঝা কোনো ঝাড়ফুঁক এই সাপে বাঁচাতে পারে না। তো আমরা এখন সময় নষ্ট না করে দেখা হচ্ছে জঙ্গলে গিয়ে, ওখানে সাপের সম্বন্ধে বিশ্লেষণ করে দেবো। বেরিয়েছিল মানে আমাদেরই সম্পর্কে জামাই হচ্ছে কালাসির। তো এদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে আমাকে ফোন করেছিল প্রায় 2 ঘন্টা আগে, কিন্তু কোনো একটা কাজের চাপে আমি আসতে পারিনি। তো 2 ঘন্টা থেকে সাপটিকে না মেরে অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের হাতে তুলে দিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। ঠিক আছে বন্ধুগণ, আমরা চলে এসেছি একটা ফাঁকা জায়গায়। মানে জায়গাটা ফাঁকা জায়গা বলতে রাস্তার উপরেই, কিন্তু মানে এছাড়া আমাদের কাছে কোনো আর এমন কোনো জায়গা নেই যে বিশাল জঙ্গল মঙ্গল। আমাদের জঙ্গল এলাকা না, আমরা এখানে নদীর এই ধারে ছেড়ে দেবো। সাপ মানে একটা জায়গায় কোনো সময় থাকবে না, সাপটা ছেড়ে দেওয়ার পর নিজের জায়গায় ও নিজের পরিবেশে ঠিকভাবে চলে যাবে। তো সাপটিকে আমরা ছাড়ছি, সাপটি দেখুন। যদি সাপটিকে থামাতে পারি তো আপনাদের এক ঝলক দেখাবো সাপটি কীরকম উগ্র রূপ নেয়। তো সাপটিকে এখন আমরা ছাড়ছি, দেখুন। এইটা ধর। এটা হচ্ছে খরিস সাপ, বাংলা কথায় বলে খরিস, আর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নাজা নাজা। তো এই সাপের ভিতরে নিউরোটক্সিক বিষ পাওয়া যায়। যে সাপটি মানুষের রক্তে মিশে গেলে মানুষকে বাঁচানো অসম্ভব। ছবি লিও। হ্যাঁ, সাপটি সবসময় উগ্ররূপেই থাকে, কারণ মোকা পেলে ছাড়বে না। সাপকে বশ করার এখন পর্যন্ত কোনো জড়িবুটি, কোনো আপনি বলেন শ্বেতাকন্দ, সাদাকন্দ, বা আপনি বলেন এরকম সর্পগন্ধা গাছ, সাপ একমাত্র জব্দ অ্যাসিডে। তো অ্যাসিড সবাই ব্যবহার করবেন না, বাড়িতে কোনো উপায় না থাকলে তখন অ্যাসিড ব্যবহার করবেন। আর সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে করবেন, হসপিটাল ছাড়া উপায় নেই। ক্যামেরাটাতে আঙুল দেখা যাচ্ছে তোমার।
आटे बोले लो ওই দেখো যাই হোক ভিডিওটি মানে আমরা এখানে শেষ করছি। সাপটি নিজের পরিবেশে ঠিকভাবে বেঁচে যাবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। সাপকে বাঁচান মানুষের হাত থেকে এবং মানুষকে বাঁচান সাপের হাত থেকে। অবশ্যই মানুষের জীবনটা আগে, তাই বলে এই না যে সাপকেও মারতে হবে। সাপকে মারবেন কখন? যখন আপনার কাছে কোনো এক্সপার্ট থাকবে না, কোনো মানে স্কোয়ারদের নম্বর থাকবে না বা তাদের সঙ্গে যোগাযোগ তাদেরকে পাবেন না, তখন আপনাদের মানে আপনারা যা করতে পারেন। কিন্তু তার আগে সাপকে মারবেন না। সাপ অযথা কাউকে কামড়ায় না। তো সবাই ভালো থাকবেন। সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে করাবেন, তবে আপনার জীবনটা বাঁচবে। আমি ছিলাম, আমার সঙ্গে ছিল সাহেব, শ্রীকান্ত, এবারে রিজু, আরেকজন আছে মুখ ঢেকে কেউ কে জানি চেনা যাচ্ছে না। তো যাই হোক, ওকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।